হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি মনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সরি প্রথমেই অনেক সরি। তো দেখো, আমি অনেক দিন পর ব্লগ ছাড়ছি। হ্যাঁ, এই ব্লগটা অনেক দিনের আগের ব্লগ। আমি তোমাদেরকে একটু অনেক পরেই ছাড়ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আসলে আমি অনেকটা বিজি ছিলাম, যার জন্য আমি ব্লগ ছাড়তে পারিনি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি কুয়াশা নিয়ে। কোথায় যাচ্ছি না এখন বলবো না, একটু পরে তোমরা জানতে পারবে। তো চলো, কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে আমার সাথে থাকতে হবে। তো আমার সাথে থাকো, দেখো আমি কোথায় যাচ্ছি। তো প্রথমেই বললাম অনেক সরি। তো একটু প্লিজ ক্ষমা করে দিও তোমরা। আমি জানি তোমরা আমার সাথে আছো আর থাকবে ভবিষ্যতেও। তো চলো, তোমরা ব্লগটি দেখতে থাকো আমি কোথায় যাই। আর সত্যি কথা বলতে সত্যিই বিজি ছিলাম। তো চলো আমার সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ করো, ঠিক আছে? চলো। তো দেখো, আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম বলে তো একটু ভাবলাম চিপস খেয়ে নিই। হ্যাঁ, এখন সকাল বাজে 9:30 10টার মতো। তো এখন বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছে, তো আমি একটু ভাবলাম খেয়ে নিই। জানি সকালবেলা এই জিনিসটা খাওয়াটা উচিত নয়, তবু কী করবো বলো, আমি এখানে বোর হচ্ছিলাম, তো ভাবলাম চলো একটু চিপস খেয়েই নিই। তো এখানে বসে বসে খাচ্ছি আর ভাবছি যে কখন বাসটা পৌঁছাবে, অনেকটা লেট হবে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, আমি দিদি বাড়িতে চলে এসেছি। আর রাস্তায় সত্যি কথা বলতে তোমাদের সাথে আমার আর বেশি কথা বলা হয়নি, কারণ এত আওয়াজ হচ্ছিল। আমার ভয়েসটা দিলে তোমরা কেউ কিছু শুনতে পেতে না। দেখো, আমার এখন স্নান হয়ে গেছে, আমি এখন রোদে বসে আছি, দিকটা রোদ্দুর আছে। তো আর এখানে দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমার জামাইবাবু কাজ করছে, এই দেখো এখানে কাজ করছে। আর দিদি এখানে রান্না করছে। কি রান্না করছিস একটু বল? চিকেন হয়েছে। আমি বলছি চিকেন হয়েছে, এখনও হয়নি, পুরো কমপ্লিট হয়নি, হচ্ছে, কড়াইতে আছে। আর শিম ভাজা হচ্ছে, আর বেগুন পোড়া হচ্ছে। তো আমি ওকে বলেছিলাম যে মাছ করতে, কারণ আমি জার্নি করে, তোমরা তো জানো আমার খুব একটু জার্নি করলেই আমার খুব শরীরটা খারাপ হয়ে যায়। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে অনেকটা জার্নি করে আসবো, তাহলে হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে, শরীরটা খারাপ হবে। তাই আমি ওকে বলেছিলাম মাছের ঝোল হালকা করে করতে। এইরকম করে জ্বালাই আমাকে, জানো তো। কুকুরের মাংস করতে বলেছিল, তো ওই যে সেখানে মুরগির মাংস হয়ে গেছে। তো যাই হোক, আমি বলেছিলাম ওকে যে মাছ করতে, তো মাছ করেনি, ও মাংস করেছে। মাংস আমি খাই, কিন্তু মুরগির মাংস অতটাও খাই না, ঠিক আছে? তার মধ্যে রিচ তো একদমই আমি খেতে পারি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে একটু পরে। মাংসটা নামাক, ও মাংসটা নামিয়েই আমরা খাওয়া দাওয়া করব, ঠিক আছে? তো চলো, ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর আমি কি করতে এসেছি সেটা আমি এখন বলবো না, সেটা তোমরা সারপ্রাইজ তোমাদের জন্য। আমি কি করতে এসেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর কোথাও যাচ্ছি, কিন্তু কোন জায়গায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না। সেটা দেখতে হলে আমার ব্লগটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো আমার সাথে থাকবে। তো চলো, আবার পরে আসছি, ঠিক আছে? তো দেখো, আমাদের দুপুরবেলা এখন আমরা লাঞ্চে বসেছি। আর লাঞ্চে কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, এখানে আছে বরবটি আলু ভাজা, এখানে আছে বেগুন পোড়া, এখানে আছে শিম ভাজা, আর ওটা কি দিদি? ধনেপাতার চাটনি। আর এখানে আছে চিকেন। আর এই যে রোহান বসে পড়েছে খেতে। আর এখানে কুত্তার ঠ্যাং দিদি খাবার বাড়ছে। আর এখানে আরেকজন খাওয়াটা স্টার্ট করে দিয়েছে, কিন্তু একটু আমাদের জন্য ওয়েট করলো না। এই এখানে একটা কুত্তার ঠ্যাং। হ্যাঁ, এটা আমার ঠ্যাং। এটা কুত্তার ঠ্যাং। হ্যাঁ, এটা কুত্তার ঠ্যাং। তো চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো খুব খিদে পেয়েছে, সেই সকালবেলায় খেয়েছি। খেয়ে দে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো খুব খিদে পেয়েছে, টাটা, একটু পরে আবার আসছি। চলো। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আরে আমিও রেডি হয়ে গেছি। দেখো, রোহানও রেডি হয়ে গেছে। আর দিদি একটু তাকা। দেখো, দিদিও রেডি হচ্ছে এখানে, ঠিক আছে? আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি একটু পরে বলবো। তো জানতে হলে সেটা আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? আমরা কোথায় যাচ্ছি। আর আরেকজনকে দেখো, আমি দেখাচ্ছি আরেকজন কি করছে। এই দেখো ওর বেরোনোর সময় অবস্থাটা দেখো তোমরা দেখো। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো, ঠিক আছে? তো দিদি রেডি হয়ে নিক, আমি রেডি হয়ে গেছি। আর রোহানও এই যে হাফ রেডি হয়ে বসে আছে, রেডি হয়ে বসে আছে। আর এখানে আছে মা, ঠিক আছে? আরে দিদির শাশুড়ি তোমরা তো চেনোই।
তো চলো রেডি হই, আর এখন একটু মাকে ফোন করব, ঠিক আছে, যেহেতু বেরোবো আমরা, মায়ের কাছে প্রণাম করে চেয়ে নিতে হবে। তো চলো সবাইকে একটু পরে ফোন করব। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আমাদের গাড়ি আছে 8টা থেকে, বাট আমাদের এখন বেরোতে হবে, একটু তাড়াতাড়ি বেরোবো। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটি কন্টিনিউ করো, আর কোথায় আমি যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার সাথে থাকো। ঠিক আছে, বলবে? হ্যাঁ বলবো, যারা আমরা যেখানে যাচ্ছি শুধু এটা ভিডিওটা দেখতে থাকো শুধু। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আর আমাকে কেমন লাগছে একটু বলো তোমরা সবাই, ঠিক আছে? সুন্দর লাগছে কি কেমন লাগছে আমাকে একটু বলো। তো চলো আবার কিছুক্ষণ পরে আবার পরে দেখা যাচ্ছে, ঠিক আছে? টাটা। আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আমার সাথে থাকো, চলো। দিদি আসছে, আমার পিঠে ব্যাগ, খুব গরম লাগছে। চলো, এখন আমাদের 8:50 ট্রেন। তো কোথায় যাচ্ছি এখন বলবো? কোথায় যাচ্ছি এখন বলবো? না 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 না, আচ্ছা এখন বলবো না কোথায় যাচ্ছি, সেটা দেখার জন্য আমাদের আমার সাথে থাকতে হবে আর ব্লগটি কন্টিনিউ করতে হবে। দেখো আমাদের অবস্থা, দেখো মানে দৌড়ে ট্রেন ধরতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো কিছুক্ষণ পরে আবার ট্রেন থেকে আসছি, ঠিক আছে? তোমার সাথে থাকো, ভিডিও উঠে পড়েছে। চলো আবার কিছুক্ষণ পরে আসছি, ঠিক আছে? টাটা। তো দেখো আমার ঘুম ভেঙে গেছে, আর আমি এখানে বসে আছি, আর দিদিরা বসে আছে, দেখো তোমাকে দেখাচ্ছি। আর আমি এখানে বসে আছি, আমার ঘুম ভেঙে গেছে। আসলে কি বলতো, ট্রেনে জার্নি করলে না ঘুমটা হয় না, তো যাই হোক আমার ঘুমটা ভেঙে গেছে। যাই হোক এখনই নামতে হবে, তো তারপরে চলো এখন নেমে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটুখানি পরে বলবো। তো আমার সাথে ঠিক আছে, আর আমার ব্লগটি কন্টিনিউ করো, ঠিক আছে? তো চলো দেখতে হবে, আমরা এখন নামবো। দেখো সবাই নামবে, এখন ট্রেনের মধ্যেই আছি আমি সবার উপরে বাড়তেই আছি। চলো নামা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো দেখো আমরা স্টেশনে নেমে গেছি, আর আমি এখানে কি কথা বলছিলাম তোমরা শুনতে পাবে না, তার জন্য আমি আলাদা করে তোমাদের সুবিধার্থে আমি ভয়েসটা দিলাম। তো দেখো আমরা স্টেশনে নেমে গেছি। এটা কোন স্টেশন তোমরা যদি চিনতে পারো তো তোমরা বুঝে নাও, কারণ আমি এখন তোমাদেরকে বলবো না। তো আমার সাথে আছে দিদি, আর সামনে ওই দেখো জামাইবাবু আর রোহান। তো চলো আমাদের এখন একটু টিকিটটা চেক করবে। তো চলো আর কিছু বেশি কথা বাড়ালাম না, তো নতুন কোনো ব্লগের জন্য আবার তোমরা ওয়েট করো। তো সাথে থাকো আমার সাথে। তো আজকের মতন টাটা বাই, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।